আর আমি সিনেমা করতে চাই। আমার প্রচুর আশা একটা সিনেমা করার। একটা ছোট্ট বাচ্চা যাকে কোটি কোটি মানুষ চিনত শুধু তার হাসির জন্য। সে ছিল গ্রামের হাসির জন্য রাজপুত্র, যার মুখ দেখলেই হাসি চলে আসতো। পল্লিগ্রাম টিভির সেই শফিক আজ আর পল্লিগ্রাম টিভিতে নেই। তবে তার একটা স্বপ্ন আছে, একটা সিনেমা বানাবে। কিন্তু পশ্চিমবঙ্গের সিনেমার এখন যা অবস্থা, তাতে সেটা কি ভেঙে যাবে নাকি পূরণ হবে? পল্লিগ্রাম টিভির ভিডিও মানেই গ্রাম্য বাস্তবতা, হিউমার, নাটক আর মানুষের জীবনের ছায়া। এই জগতে সবচেয়ে জনপ্রিয় মুখ ছিল শফিক। গ্রামের রাস্তা, পুকুর পাড়, ক্ষেতের আল, সেখানে ছিল তার স্টেজ। তার সংলাপ, মুখভঙ্গি, তার কথা বলার ধরন, এ সমস্ত কিছুই মানুষকে মুগ্ধ করে তুলেছে। শফিক কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির ছেলে না, কোনো প্রফেশনাল ট্রেনিংও সে পায়নি। তবুও সে কোটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কেন শফিক পল্লিগ্রাম টিভি ছেড়ে দিল তা সে নিজে প্রকাশ না করলেও একটা জিনিস সে ইন্টারভিউতে বলেছে, আমি একটা সিনেমা করব। এটা শুধু তার কথা নয়, এটা তার স্বপ্ন। সে চায় তার নিজের গল্পকে বড় পর্দায় আনতে। তবে প্রশ্ন হলো, এটা কি এখন সম্ভব? 2025-26 সালে এসে বাংলা সিনেমা এক কঠিন সময় পার করছে। একটার পর একটা সিনেমা ফ্লপ, থিয়েটারগুলোতেও দর্শক নেই, বড় বাজেটের সিনেমাও হিট হচ্ছে না। ঝরা পাতার মতন সিনেমা লোকসান গুনছে। দর্শক বলছে ঘরে বসেই মোবাইলে দেখে নেব। অর্থাৎ এখন সিনেমা মানেই রিস্ক, আর নতুন মুখ হলে তো রিস্ক আরও বেশি। তবে এখানেই শেষ নয়। নতুন যুগে সাহসী গল্প আর ইউনিক মুখ চাই, এবং শফিক ঠিক সেটাই। শফিক চাইলে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে সিনেমা বানাতে পারে, আর তার সেই ফ্যানবেস আছে যেটা অনেক বড় বড় স্টারদেরও নেই। পশ্চিমবঙ্গের সিনেমা হয়তো কঠিন সময় আছে, কিন্তু একজন শফিকের মতো সাহসী প্রতিভা যদি সামনে আসে, তাহলে পরিবর্তন আসবেই। একটা সিনেমা দিয়ে যদি সে হাজার মানুষের জীবন ছুঁয়ে দিতে পারে, তবে তাকে থামতে দিও না। আপনি যদি চান শফিক তার স্বপ্ন পূরণ করুক, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন, শফিক, আমরা তোমার পাশে আছি। অ্যান্ড যারা শফিককে চিনেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টু সাবস্ক্রাইব, স্টে মোটিভেটেড, বি গুড হিউম্যান। খোদা হাফিজ।